হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের চতুর্দশতম বা 14তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই পর্বে আমি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ঊনবিংশতম বা 19তম শ্লোক আপনাদের নিকট পর্যালোচনা করব। আপনারা সকলে কৃপাপূর্বক ভিডিওটিকে না টেনে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্লোকের পর্যালোচনা বা বিশ্লেষণ হৃদয়ঙ্গম করুন। তো আমি শুরু করছি, আপনারা সাথে থাকুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। শ্লোকটি হচ্ছে সঞ্জয়ের, তিনি মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করছেন। আমি পাঠ করছি। ওম সঘোষ ধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানি বিয়োদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলভ্য নুনাদয়ন। শ্লোকটির অনুবাদ: বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। আচ্ছা, শ্লোকটি যদি আমি একটু দেখি স্থূল দর্শন দ্বারা, তাহলে এটাই বোঝাচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পথে এবং শঙ্খধ্বনির মাধ্যমে যুদ্ধ শুভারম্ভ করা হচ্ছে এবং সেই শব্দ এত পরিমাণ ছিল যার কারণে আকাশ এবং পৃথিবী একদম প্রকম্পিত হচ্ছিল এবং সেই সাথে ধৃতরাষ্ট্রের হৃদয় বিদীর্ণ বা প্রকম্পিত হচ্ছিল, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে সূক্ষ্ম দর্শন প্রয়োগ করি তাহলে এটাই বুঝতে পারি যে যুদ্ধটা খুবই ভয়ঙ্কর ছিল, কারণ শঙ্খনিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, খুবই প্রচণ্ড, খুবই ভয়ঙ্কর শোনা যাচ্ছিল সেটা, এবং তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করছিল, ভূমিকম্পের মতো অবস্থা যেটা। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্রের হৃদয় বিদীর্ণ করেছিল। দেখুন, পূর্ববর্তী শ্লোকসমূহে আমরা যখন দেখেছি যে শঙ্খসমূহ যখন বেজে উঠলো বা শঙ্খসমূহ বাজানো হলো, তখন কিন্তু পাণ্ডবদের হৃদয় বিদীর্ণ হয়নি, তারা কিন্তু স্বাভাবিক পর্যায়ে ছিল। কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ হচ্ছিল এবং প্রকম্পিত হচ্ছিল, যেটা পাণ্ডবদের যুদ্ধ জয়ের এবং কৌরবদের যুদ্ধে পরাজয়ের অন্যতম একটা সংকেত ছিল। এবং তাছাড়া আমরা এখানে বুঝতে পারি যে যারা ধার্মিক ব্যক্তি, যারা ভগবত ভক্ত, যারা ঈশ্বরের উপাসক, তাদের মনে মনে ভয়ের কোনো স্থান নেই। বিপরীতে যারা অধার্মিক, যারা অন্যায়কারী, যারা ভগবত বিরোধী, যারা ঈশ্বরের অনুপাসক, তাদের হৃদয়ে সর্বদা ভয় বিরাজ করে এবং তাদের বিজয়ের কোনো রকম সম্ভাবনা থাকে না। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমি পূর্বে বলেছি যে এই শ্লোকটি সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করছেন, কিন্তু সেখানে বর্ণনা করা সত্ত্বেও এখানে ধার্তরাষ্ট্রা নাম বা ধৃতরাষ্ট্রের পুত্র বলে কৌরবদেরকে সম্ভাষণ করলেন। ধৃতরাষ্ট্রের সামনে কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্র বলে সম্বোধন করে এটাই বোঝাতে চাচ্ছেন সঞ্জয় যে আপনার পুত্রের হৃদয় বিদীর্ণ হওয়ার পেছনে, আপনার পুত্রদের বিজয়ী হবার যে কোনো সংকেত নেই বা তাদের পরাজিত হবার সংকেত সমূহ দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু অন্যতম একজন দায়ী হচ্ছেন আপনি। কারণ আপনার প্রশ্রয়ে, আপনার সমর্থনে এবং আপনি বিচার না করাতে আপনার পুত্রেরা আজকে এই অন্যায় যুদ্ধে এবং এই ধর্মযুদ্ধে অন্যায়ের পক্ষে তারা অবস্থান করছে এবং তাদের ধ্বংস হওয়ার পিছনে অন্যতম কারণ হিসেবে আপনি রয়েছেন, এটাও তিনি বোঝাতে চাচ্ছেন বলে আমি মনে করছি। আচ্ছা, তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি মন্তব্য করছেন সেটা আমরা তাৎপর্য থেকে দেখে নিচ্ছি, আপনারা শ্রবণ করুন। তাৎপর্য: ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, সেই ধরনের ঘটনার উল্লেখ নেই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। তো এই শ্লোক সম্বন্ধে আমরা আলোচনা করলাম এবং শ্রীল প্রভুপাদ এই শ্লোক সম্বন্ধে কি মতামত দিচ্ছেন সেটাও আমরা দেখে নিলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শ্লোক
পর্যালোচনায়, শ্লোক বিশ্লেষণে, শ্লোক সম্বন্ধে মতামত প্রদানে বা উচ্চারণে বা পঠনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে, পরবর্তী শ্লোকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।